তুই এখন এই বারবান বিস্কিটটা কিনে নিস। হ্যাঁ, কিনে নিয়ে আর ছোটো জলের বোতল একটা, এই তোকে তো জলের বোতলটা দেওয়া হলো না। হ্যাঁ, তাহলে ছোটো জলের বোতল একটা কিনে সঙ্গে নিয়ে নিতে হবে। দাদাকে বলে দিচ্ছি। দাদা বেরিয়ে গেছে। হ্যাঁ, আর শোনো, ওই বারবান বিস্কিট একটা বারবান বিস্কিট, ঠিক আছে, ওটা কেক যদি দাদাই বাবার কাকুরা খেয়ে নেবে, আর তোমাকে পরে আমি এলে আমি ওখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে তো? আর বারবান বিস্কিটটা কিনে নাও, কিনে এখনই খেও না কিন্তু, এখন শুধু জল খাও। আর একটা ছোটো বোতল এমনিও কিনে নাও, গাড়িটা আছে, গাড়িতে মনে হয় আছে একটা বোতল। হ্যাঁ, ওটা তো পরে খাচ্ছ তো, এখনই তো খাচ্ছ না। ঠিক আছে, চলো আমি যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। সকাল থেকে উঠে দেখলে তোমরা যে সকালে উঠে একটু ব্যস্ততাটা ছিল। আর এমনিতেও সকালে ব্যস্ততার কারণটাই হচ্ছে আমার নিজেরও উঠতে দেরি হয়ে গেছে, আর ওরও যেহেতু পড়া ছিল, এই দুটো কারণের জন্য একটু ব্যস্ততা ছিল। কারণ সকালে আমি উঠেছি 8:45 সময়, আর মেয়ের বেরোনোর কথা 8:45। অ্যাকচুয়ালি আজকে দেরি হয়ে গেছে, সেখানে আমি উঠেই ওকে দেখেছি একসঙ্গে দুজনে ফ্রেশ হয়েছি। মানে ফ্রেশ মানে ও ব্রাশ করছে, আমি ব্রাশ করছি, এই করে মোটামুটি করে কোনোরকমভাবে তাড়াতাড়ি করে ওকে পাঠিয়ে দিচ্ছি। একটু দেরি হয়ে গেল আর কি। আছে শীতের দিনে প্রথমত, আর দ্বিতীয়ত ঠিক আছে, আন্টি অনেক সময় 5-10 মিনিট দেরি করে আসে, অথবা ক্লাস আরম্ভও হয়ে যেতে পারে, যেটাই হোক কিছু করার নেই আর কি। আমার আজকে ঘুমটাই ভেঙে যায়। অ্যালার্ম টালার্ম দিইনি, আমি অ্যালার্ম দিইও না খুব একটা, এমনি অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়। আর এমনি তো আজকে ছুটির দিন বলেও একটুখানি দিদি মানে ভেবেছিলাম অ্যালার্ম দেবো না। আর সত্যি কথা করে দিলে আমার অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠা আমার প্রয়োজন হয় না। আমার আজ পর্যন্ত কোনোদিন এটা হয় না যে কোনো, তবে তাও অনেক সময় প্রয়োজন ইমার্জেন্সি কোনো ব্যাপার হলে হয়তো দিই। আজকে এটা এরকম একটা হয়ে গেলো যাকে, ঠিক আছে, হয়তো খুব যে হয়তো 5 মিনিট দেরি হতে পারে, এই বেশি হয়তো হবে না। তাই পেরিয়ে গেল। এখন আমার এখন সব কাজ বাকি আছে। চা খাওয়া তো এখনও হয়নি, আর চাটাই আগে খাবো, কারণ এই শীতে ঠান্ডার মধ্যে চাটা খেলেই তবে মানে সব কাজ করার এনার্জিটা চলে আসে, নাহলে ওই একটা জোরে ভাব আর কি। তাই চল এখন চাটা খাই, আর টানাগুলো করে জানাগুলো দেখা কোনো কিছু খোলা হয়নি, এগুলোও সব খুলবো। খুলে শীতটাকে এনজয় করবো, ঘরে ঠান্ডা ঢুকবে। হ্যাঁ, ঠান্ডা ঢোকার থেকে আমার তো মনে হয় জানলা খুলে দেয়, ঘরের ঠান্ডাটা কমবে, আমার তো সেটাই মনে হয়। এখন যাক জানলাগুলো খুলি, কাজ টাজগুলো করি, তারপরে অন্য কাজ, আবার নেক্সট কাজ, একটা কাজ শেষ হলো একটা কাজ। গলা অবস্থাটা দেখো। আজকে অনেকদিন পরে আমরা একসঙ্গে বসে চা খাচ্ছি। আগের সপ্তাহে তো এই ব্যস্ততার জন্য চা খাওয়া একসঙ্গে হয়নি, যে যার মতন নিজের মতন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া। ও তো চা খাবে, তো চাটা ঠান্ডাই হয়ে যাচ্ছে, চা খাওয়া হয়নি। আজকে গিয়ে অনেকদিন পরে, সত্যি অনেকদিন পরে চাটা খাওয়া হচ্ছে। আর এই ঠান্ডাতে না একটু চাটা একটা আলাদা একটা চলে আসে, আমেজ চলে আসে। আমরা কিন্তু সকালে লিকার চাই খাই, দুধ চা খাই না। দুধ চা দুপুরবেলায় বলছি, বিকালবেলায় দুধ চা, কফি এগুলো। আর শীতে তো কফিটা বেশি হয়, চলে। এই তুমি ভালো কথা, তার কিছু দাওনি কেন? আর ওর হাতে এটা এই সপ্তাহে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা পায়নি ডাক্তারের। এই সপ্তাহে যাওয়ার কথা ছিল, শুক্রবার দিনটা দেখালে ভালো হতো, তা এই সপ্তাহে হয়নি। ওটা হয়েছে সোমবারই তো হয়েছে। সোমবার দিনকে আমাদের অফিসের মিটিং আছে, মঙ্গলবার নাগাদ করে নেবো। হয়ে গেছে না না, এখন এত আগে তো হবে না। হ্যাঁ, এত আগে হবে না। না, সেদিন তো তুমি দুদিন আগে বললাম যে সেটা সোমবারের জন্য। এবার সোমবারে তো নিতে পারছি না, আজকে আমি ফোন করবো, ফোন করে দেখি মঙ্গলবারের জন্য। এই সপ্তাহে মঙ্গলবারে হয়তো গিয়ে দেখিয়ে নিলে হাতের এইটা ব্যান্ডেজটা খুলে যাবে, কারণ না খুলে যাবে সেটাও বলতে পারছি। সেটা 3 মাসে মোটামুটি বলেছিলেন, 3 মাস রাখা। তারপরে যদি উনি বলেন তাহলে আলাদা ব্যাপার, তা নাহলে এটা খুলে যাবে, মুভ হয়ে যাবে। ইঞ্জেকশনটা তো এখনো চলবে, ইঞ্জেকশনটা এখনো ইঞ্জেকশন আছে। এই হচ্ছে আমাদের চা খাওয়ার পর্ব। চা খাওয়ার পরে কাজগুলো সব বাকি আছে, সেগুলোও করবো। বাজার ঘাটে যাওয়া বাকি আছে, সেটাও করতে হবে। কাজের পাহাড় বলা যায়। আমি না কী করবো বলো, আমার মাথায় চাপিয়ে বসে আছি, কারণ মাথা আমি খুলে রাখতে পারি না গো।
ভীষণ মাথাটা এখন ঠান্ডা হয়ে যায়। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজটা গোছানো আমার চা খাওয়ার আগেই করেছি। ঠাকুর ঘরের কাজটাও সব গোছানো হয়ে গেছে। এবার আমি আগে এই ঘরটা করে নিই। এই ঘরে দেখো বিছানা অবস্থা খুব খারাপ আছে, এগুলো সব গুছিয়ে নিই। এই ঘরটা গোছানোর পরে টেবিল গোছাবো। দেখো টেবিলের অবস্থাটা, সেগুলো কদিন ধরে ক্র্যাফট করা হলো না, এই ক্র্যাফট করার জন্য এই অবস্থা হয়ে আছে। সব কিছু এরকম হয়ে আছে, মানে তুলি, কাঁচি, রং, সব কিছু তো মানে কী নেই সব। আর তার সোফার তলায় ভর্তিও দেখো, ওইগুলো ক্লিয়ার করতে হবে। খাটের তলাতেও আছে এই দেখো, বুঝেছি তো, এগুলো সব ক্লিয়ার করতে হবে। এই টেবিলের অবস্থা দেখো, এগুলো সব ধরি। আজকে আমাদের টিফিন আলুর দম আর পরোটা দোলনের কাছে। দোলন পরোটা কই, দুটো দিয়ে দাও। ঠিক আছে, আমি খেয়ে নিই। আর ও এখনো আসেনি, আমি খেয়ে নিচ্ছি, কারণ ও বললো যে আমার দেরি হবে, খেয়ে নাও, আমি পরে আসছি। কী করবো, আমি একা খেয়ে ভেবেছিলাম একসঙ্গে খাবো, তাই জন্য বসেছিলাম। দেখো কাণ্ড, আমিও জাস্ট খেয়ে উঠলাম আর ও ঢুকলো। মানে আমি ফোন করলাম, আমি বললাম যে এখন না আসবে, তাহলে যে না আমার আসতে দেরি আছে। আর যেই আমার খাওয়াটা হয়ে গেল আর ও তখন এলো, কেমন খারাপটা লাগে বলো। যে যাই হোক, ওটাও রেডি করে দিই। কালকে বিটের পুরটা রাখা ছিল, ও তো বিটের পরোটাটা কালকে খায়নি, তাই জন্য দেখো বিটের পরোটা ওকে এটা দেওয়া হয়েছে। আমরা প্লেন পরোটা খেয়েছি, যেহেতু কালকেও খেতে পারিনি সেই ফ্রাইড রাইস। তারপরে ফ্রাইড রাইসটা রাতের বেলা, মাংসটা বেলার দিকে, আর কড়াইশুটি কচুরি একদম মর্নিং। তুমি একটা কাজ করো, মটরশুঁটি কচুরিটা আজকে বিকালবেলা পুরটা করে রেখে দাও। বুঝেছ, আমার মাথা থেকে কি সুন্দর আইডিয়া বাড়ে। এবার তুমি আমার সঙ্গে ওপরে চলো, এই নাও, এই চলে এসো সরি এসো, চলে এসো। অনেকদিন পরে প্যান্ট শার্ট পরলো, ওই বলছি অনেকদিন পরে প্যান্ট শার্ট পরলো, হবে না? না খেয়ে না। শাকালু কেটে না, অনেকগুলো শাকালু বাড়িতে কিনেছি, শাকালু কেটে শাকালু আমার 2 পিস খাওয়া হয়ে গেছে। আর কি খাবি বাবু? না আমি খাই না, না আমি খাই না, আর ইচ্ছে করছে। আমার কিন্তু ভালো লাগে শাকালু। আর বিট নুন দিয়ে না খুব ভালো লাগে, কিন্তু এখন ঘরে বিট নুন নিয়ে খাচ্ছি। তুমি দিয়ে আর ছেড়ে খাবেন, আচ্ছা খেয়ে দেখবো, ঠিক আছে। আমার তো খাওয়া হয়ে গেছে, ওটা খেয়ে কি ভালো লাগছে। আরেকটা খেলে হতো, কিন্তু পেট ভরে গেছে, আর পারবো না, খুব ভালো লাগছে। আর কি বলতো, আমি রেখে খেতে পারি না, মানে ধরো আজকে ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো, ওসব আমাদের বাড়িতে সিন নেই। মানে আজকে খাওয়া তো আজকেই খাও, ওটা কালকে জিনিস আর খাওয়া যায় না, আমাদের এটা মানে প্রচলিত আর কি। যার জন্য আমি ওটা যে ফ্রিজে রেখে দিই কালকে খাবো, সেটা আর হবে না। আর ছেলে খাবে না, যার জন্য ওই যা খাওয়ার আমি আজকেই খেয়ে নিয়েছি। আরেকটা খেয়েও নিয়েছি, মানে 4টে খাওয়া হয়ে গেছে আমার, আর খেতে পারছি না, পেটটা ভরে গেছে।
এবার যদি এবার এদের উপর হ্যান্ড ওভার করে দিচ্ছি। মেয়ে একটুখানি খেয়েছে। পেছনের চুলগুলো এমন করে এত থেকে হার্ট শেপ করে ইস কিরকম লাগছে দেখো, হার্ট শেপ মোটেই না, এটা ওই লেজের মতন লাগছে, বুঝছো তো? না না দুটো একসাথে একসাথে টান করে এসেছিল তখন লাগছে। এ মা, এটা কি বাজে লাগছে। আর আমার দেখো এই বিছানা চাদরটা চেঞ্জ করা গেছে। এটা কিন্তু নতুন চাদর কিনেছি, আমার খুব পছন্দ হয়েছে চাদরটা। বিছানাটা এখনই দেখতে সুন্দর লাগছে, আর একটু পরেই আর দেখতে যা লাগবে, যার জন্য আমি তোমাদের তড়িঘড়ি দেখিয়ে দিচ্ছি। কারণ এরপরেই সব এই লেপ টেপ নিয়ে এসে বালিশ টালিশ নিয়ে এসে সবাই ধূপ ধাপ শুয়ে পড়বে, আর এই ভালো লাগছে না। ওই জন্য আমি তাড়াতাড়ি দেখিয়ে দিই তো বিছানার চাদরটা কেমন লাগছে। দেখো এটা নতুন কিনেছি। যাই হোক, এবার কী করব, এবার একটুখানি টাইম স্পেন্ড করা, আর মেয়েদের পরীক্ষার দিয়ে দিয়েছে, সেসব এখন মাথার উপরে মানে সাংঘাতিক অবস্থা আর কি, পড়াশোনার জন্য চাপ বেড়ে গেছে। বাবাই তুমি কিন্তু আজকে কিন্তু করে নাও, বইটা নিয়ে বসো, বাংলাটা নিয়ে বসবে। চল ওঠো ওঠো তাহলে আমি ওদিক দিয়ে উঠে চলো। হ্যাঁ পাচ্ছি তো চশমাটা পরেই চলে এসেছি, কাজ করছিলাম তো। দেখো এগুলো এগুলো রাখা হয়নি, এগুলো তুলতে হবে, ছুরিটা ধুতে হবে, কেক লাগানো দিতে হবে। এখানে আলুরদমটা সে সকাল থেকে বাইরেই ছিল, এইটাকে একটু গরম করে নিই। আলুরদমটা ভাত দিয়ে আমরা খেয়ে দিতে পারবো, অসুবিধা হবে না। আর ভালো করে গরম করে রেখে দিই। আর তোমার ডিম কষা করা হয়েছে, ওটা গরম করতে দিয়েছি মাইক্রোওয়েভে, ওটা বার করবো। অনেক কাজ আছে, টুকটাক কুচকাজ কাজ অনেক আছে। দেখা একটু গরম হোক, এটা গরম হয়ে গেছে, এটা বার করে নিই। হোক গরম। এখানে আবার ও নিয়ে এসেছিল সকালবেলা, মেয়ে ওই পড়তে গেছিলো, ও
খেয়েছে, খেয়ে আবার হাফ নিয়ে এসেছিল, সেটা রয়ে গেছে। পনির টিক্কা সাপ, তা এটা রয়ে গেছে, এটা আবার গরম করে নিই একটুখানি, দেখি ও খাবে নাকি। আমার খাওয়ার এই বিন্দু বিষয়ক ইচ্ছা নিয়ে আমি ভীষণ আতঙ্কে ভুগি। আর এখানে আছে, এটা তো গরম হয়ে গেছে, দেখো ডিমিয়ে আছে। এখানে আছে পোস্তটা একটু গরম করে নিই, এটাও খেয়ে নেওয়া যাবে। ডাল আছে একটুখানি, ডালটা বার করা হয়নি, ডালটা বার করতে ভুলে গেছে, ওটা গরম করে দিই। আলুটা মাখার তো হয়ে গেছে আলুটা, এটা আবার বন্ধ করে দিই। একদম হয়ে গেছে। এটা পুরো ready। কত কাজ দেখেছো, যে মানে জমে গেছিলো, তো আসলে আমার তো করা হয়নি, যার জন্য জমে গেছিলো, আর জমে গিয়ে এই কাণ্ডটা হয়েছে। আর সন্ধেবেলায় আমি যদি এগুলো করতাম তাহলে হতো, কিন্তু যেহেতু ওই পড়ানোর ব্যাপার ছিল। আর সত্যি কথা কি জানো তো, সন্ধেবেলার পর থেকে না হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগলো, বলার না। মানে খারাপটা বেশিরভাগটাই গ্যাস থেকে, কিন্তু আমি গ্যাসের তেমন কিছু করিনি। এসে আমি বাইরে খাবার খাইনি, মোমো কেনা হলো, মোমোটাও খাইনি। আমি বাড়িতে এসে একটু মুড়ি খেয়েছি, তাও থেকে হচ্ছে কি যে হচ্ছে যায় না। যাকে আবার গ্যাসের ওই আমি হোমিওপ্যাথি ওষুধ একটা রেখেছি, অ্যালোপ্যাথি ওষুধও আছে, প্রথমে ট্রাই করি হোমিওপ্যাথিটা দিই, তো ওটা খেয়ে মোটামুটি ঠিক, মোটামুটি এখন আপাতত বেটার আগের থেকে আর কি। এটাও আমার হয়ে গেছে, ওখানে ওটাও গরম করতে দিয়ে দিচ্ছি। ভাতটা আবার রেডি করবো, ভাত তো হয়ে আছে। এই উপরে এলাম, আর এবার এই ঘরটা এখন আবার গরম করছে, একটু বসে নিই। দাও ও ঘরটা দেখে আসে। বারান্দা একবার ঘুরে আসে, কারণ এই ঠান্ডা বেশ ভালো লাগে বারান্দাটা। হ্যাঁ, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব মারাত্মক ঠান্ডাটা পড়েনি, তাই জন্য এটা বেশ এই ফিলিংসটা বেশ ভালো লাগছে। খুব ঠান্ডা হয়ে গেলে হয়তো কোনো ঠান্ডা হয়ে গেলে তখন হয়তো আবার মনে হয় যে বাবা বেরোতেই পারছি না, এখন এই ঠান্ডাটা মেনে নেওয়া যায়। আমি তোমাদের দেখাই যে দুটো জুতো কিনেছি ছেলের মেয়ে, সেটা আগে ভাইটাই দেখা। হ্যাঁ ভাইটাই, ওটাও দে, ওটাও দে, পেপারটাও দে, রাখো। এইটা কিনেছি ওর জন্য, ছেলের জন্য, আমার পছন্দ হয়েছে, ওর পছন্দ হয়েছে এটা। এই যে এই দুটো জুতো, আর এটা রাখো। আর মেয়ে আমাকে দিচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের। আর মেয়েটাও কেনা হয়েছে, দেখে মেয়েটাও দেখাচ্ছি। দিয়ে তোমারটাকে বার করবো, এটা মেয়ের পছন্দ হয়েছে। ধরে ভালো করে, এই দুটো জুতো, এটা মেয়ের পছন্দ হয়েছে। ব্ল্যাক আছে, হোয়াইট আছে, না খারাপ হয়নি, ভালোই হয়েছে। সিলেদার্স থেকে কিনেছি, ভালোই হয়েছে। ওদের জন্য ঠিক আছে, ও মানে ওদের জিন্সের সঙ্গে ঠিকই আছে, ভালো লাগে। কিন্তু আমার যেন মনে হচ্ছে বাবা কত বড় লাগছে, কিন্তু পরেই দেখেছে ঠিক আছে, কমফোর্টেবল। মানে একটা জুতো ছিল একটু, মানে এইটারই মাপ, মানে আগের মাপটা একটু ফিটিংস হচ্ছিলো টাইট, তখন তারপরে এটা দেখলো যে এটা মোটামুটি কমফোর্টেবল লাগছে, তাই জন্য এটা এই দুটো জুতো কেনা হয়েছে। আর দুটো জিনিস কেনার ইচ্ছে ছিল, আর ভাবলাম যে আর ভালো লাগছে না, তাই চলো আর কথা বাড়াচ্ছি না, আজকে শুয়ে পড়ি, কালকে আসবো তোমাদের কাছে। আসলে আজকে শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো শরীরটা একটু মানে কী বলো তো, খুব মনে হচ্ছে এনার্জি নেই, এনার্জি একদম জিরো। তাই জন্য ভাবছি আর কথা বেশি বাড়াবো না, শুয়েই করি। আর গুড নাইটে এন্ড করবো। আর আরেকটা রিকোয়েস্ট তোমাদের করবো, অবশ্যই করবো, সেটা হচ্ছে আমার চ্যানেলকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে আসবো। আজকে তাহলে গুড নাইট, টাটা, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি, বাই।